কিভাবে নিজের অলসতা কাটিয়ে উঠবেন? আপনি কি খেয়াল করেছেন সবচেয়ে বড় স্বপ্নগুলো ভেঙে যায় ঠিক তখনই যখন আমরা শুরু করব বলেও শুরু করি না। কাজ জমে থাকে টেবিলের কোণে, বুকের ভেতরে চাপা উদ্বেগ তৈরি হয়, আর মস্তিষ্ক ফিসফিসিয়ে বলে, দেরিতে হয়েইছে, আর একটু পরেই করি তাহলে। কিন্তু সেই পরে আর আসে না, আসে কেবল আফসোস। অলসতা আসলে শত্রু নয়, সে শুধু আপনাকে জড়িয়ে রাখে যাতে আপনি কখনো দৌড়াতে না পারেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই শিকল ভাঙতে প্রস্তুত? যদি প্রস্তুত হন তাহলে বলে দিচ্ছি কিছু উপায়। 5 মিনিট নিয়ম করে শুরু করুন। বড় কাজের চিন্তা মস্তিষ্ককে ভয় পাইয়ে দেয়, তাই প্রতিশ্রুতি দিন, শুধু 5 মিনিট কাজ করব। একবার শুরু করলে দেখবেন সেই 5 মিনিটই টেনে নিয়ে যাচ্ছে 50 মিনিটে। মুড আসলে করব, এই চিন্তা ভুলে যান। অনুপ্রেরণা আসে কাজের মাঝে, শুরুর আগে নয়। যেদিন মুডের অপেক্ষা করবেন সেদিনটাই হারিয়ে যাবে। তাই মুড না থাকলেও ছোট কিছু শুরু করে ফেলুন। নিজের জন্য ডেডলাইন তৈরি করুন। যে যে কোনো কাজের শেষ সময় যে কাজের কোনো শেষ সময় নেই তা কখনোই শেষ হয় না। বন্ধুকে বলে দিন, আজ রাত 8টার মধ্যে কাজটা শেষ করব। কাজের ডেডলাইন ঘোষণা দিলে চাপ আসে, আর সেই চাপই আপনাকে এগিয়ে নেয়। পুরস্কার দিন নিজেকে। মানুষ শুধু ভয় নয়, লোভেও চলে। কাজ শেষ হলে প্রিয় কফি, সিনেমা বা পছন্দের প্লেসে একটুখানি হাঁটা, সর্বোপরি যা একটু আনন্দ দেয় সেটি নিজের জন্য রেখে দিন। পরিচয় বদলান। আমি অলস, এই লেবেলে আপনার নয়। এই লেবেল আপনার নয়, আপনার অভ্যাসের। প্রতিদিন একটুখানি করে প্রমাণ করুন আপনি অ্যাকশন টেকার। পরিচয় বদলালেই আচরণ বদলাবে। মনে রাখবেন, অলসতায় আছেন মানে শুধু সময় নষ্ট হচ্ছে এমন না, এটা আপনার স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে। আজ যদি এক ধাপ সামনে পা বাড়ান, কালই একই জায়গায় থাকবেন না, একটু সামনের দিকে আগাবেন। তাই পারফেক্ট সময়ের অপেক্ষা নয়, এখনই শুরু করুন। কারণ শুরু করলেই গতি আসবে, আর গতি আসলেই অলসতা পালাবে।